আসসালামু আলাইকুম। আজকে আমরা Google Ads এর বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। কারণ আমরা যখন এই যে ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেছিলাম, আমরা যখন ads.google.com এ গিয়েছিলাম, তারপর হচ্ছে যখন আমরা সাইন ইন করেছিলাম, তো সাইন ইন করার পর আমরা যেকোনো একটা অ্যাড অ্যাকাউন্টে লগইন করার পর, তো ক্যাম্পেইন ক্রিয়েট করার পর একটা আমরা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে বিডিং বা বিড স্ট্র্যাটেজি। তো ওইটা কি, এটা আগে আমাদের হচ্ছে জানতে হবে যে এটা আসলে কি। তো ধরেন আজকেও আমরা একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য নিউ ক্যাম্পেইন এর উপরে যদি আমরা ক্লিক করি, তো নিউ ক্যাম্পেইন। তো নিউ ক্যাম্পেইন এ ক্লিক করার পর ধরেন আমরা যেকোনো একটা ক্যাম্পেইনের উপর সিলেক্ট করব। ধরেন আমরা সেলস ক্যাম্পেইনের উপর সিলেক্ট করলাম। তো সেল ক্যাম্পেইনের উপর সিলেক্ট করার পর এখানে নিচে আসবো। নিচে আসার পর আমরা কন্টিনিউ এ যাব। এরপর হচ্ছে টাইপ, ধরেন আমরা সার্চ করতে চাচ্ছি। তো এখানে সার্চে আমরা ক্লিক করলাম। এরপর হচ্ছে এটার উপর আমরা ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে বলছে যে ওয়েবসাইট দাও, তো আমরা হচ্ছে ওয়েবসাইট দিয়ে দিলাম। কারণ এগুলো কিন্তু এখন আমরা জানি যে আমাদের কি, কি দিতে হবে এবং নাম কিভাবে দিতে হবে, এগুলো আমরা আগে কিন্তু আমরা শিখে ফেলেছি অলরেডি। ওকে, তো এখানে ওয়েবসাইট দেওয়ার পর এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে বলছে। তো এই ক্যাম্পেইনের নামটাও আমরা এখন দিতে জানি। তো ক্যাম্পেইনের নামও আমরা দিয়ে দিলাম। ধরেন সার্চে সেলসের সার্চ ক্যাম্পেইন আমরা চালাচ্ছি। আজকে কত তারিখ? আজকে ধরেন ২/১ ধরেন ২০২৫। ওকে, তো ২০২৫ আমরা কার জন্য চালাচ্ছি? এখানে ড্রিমারের জন্য চালাচ্ছি। তো ড্রিমার। এরপর হচ্ছে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। এরপর হচ্ছে স্টার্ট নিউ। তো এইখানে আসার পর দেখেন আমরা এই যে বিডিং এবং বিড নামে একটা ভদ্রলোককে পেয়েছিলাম। তো এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো এখানে দেখেন আমরা অনেক ধরনের বিডিং এর নাম দেখতে পাচ্ছি। একটা কনভার্সন ভ্যালু, তারপর আদার অপটিমাইজেশন অপশন, ক্লিক আছে, ইমপ্রেশন শেয়ার আছে। তো এইগুলো নিয়ে আমাদের একটু লেখাপড়া করতে হবে। তো শুরুতে হচ্ছে আমাদের জানতে হবে যে Google Ads এর বিডটা আসলে কি? তো আমরা আগে জানবো যে হোয়াট ইস বিড? তো বিডের বাংলা অর্থ আমরা কিন্তু এর আগে একটু আলোচনা করেছিলাম যে এটার অর্থ নিলাম। তো যেমন কোনো একটি বাড়ি যখন আমরা বিক্রি করব বা বিক্রি করা হবে, তো সেই বাড়িটার কি হয়? একটা নিলামে কিন্তু দাম ধার্য করা হয়। দেখা যাচ্ছে ৬০,০০০, ৭০,০০০ বা ১,০০,০০০, ২,০০,০০০ এরকম কিন্তু একটা কি করা হয়? দাম ধার্য করা হয়। যে আমরা এই দামে কি করছি? এটা শুরু করছি। যে তুমি যদি এই বাড়িটা কিনতে চাও তাহলে এইখান থেকে শুরু হয়। দিয়ে কি করে ১, ২ এভাবে বলে না? যে ধরেন কেউ ৳১,০০,০০০ বলেছে। তো তারপর কি বলল? ১,০০,০০০, ১,০০,০০০, ১,০০,০০০, এই যে এখানে এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে বিড কিন্তু অনেকেই ধরেন করে যে যখন আমি বললাম ১,০০,০০০, তারপর কি হয় যে ১,০০,০০০, ২, ৩, ৪ যখন ৩ পর্যন্ত কেউ না হাত তুলে মানে টাকা দাম বাড়ায় দেয় ততক্ষণ কি চলে? বিডটা চলতে থাকে। যখন ফাইনাল রেজাল্ট মানে কারো তার কোনো প্রতিদ্বন্দ্বী হয় না, তখন কিন্তু বিডটা থেমে যায়। ওকে? তাহলে বিড মানে আমরা বুঝলাম যে এইটার অর্থ হচ্ছে একটা নিলাম। তো যেমন একটা বাড়ি যদি আমরা নিলামে বিক্রি করার জন্য যে দামটা ধার্য করা হয় ৫০,০০০, তো সেই ৫০,০০০ টাকাই হচ্ছে বিড। ওকে, তো এখন আশা করা যায় আমরা বিডটা কি বুঝতে পেরেছি। তো সহজ কথায় হচ্ছে আবারও আমি বলছি, বিড হচ্ছে একটা নিলাম। তো আমরা যখন একটা বাড়ি, ঘর-বাড়ি বা মোটরসাইকেল যাই কিছু সেল করি না কিনা, আমরা এই যে মসজিদে প্রায়ই দেখি যে অনেক কিছু নিলাম হয়। তো নিলামের সময় কি হয়? একটা ডিমও যদি সেল করে বা বিক্রি করে, কি করে? নিলামের মাধ্যমে একটা দাম ফিক্স করে নেয়। তো ধরেন ৳২০ ১, ৳২০ ২ এভাবে কিন্তু কি করে? নিলামটা শুরু করে। তো সে কেউ যদি কেউ ৳২১ বলবে, কেউ ৳২২ বলবে। ধরেন ডিমের দামটা কি হয়েছে? ৳২৫ তে ফাইনাল হয়েছে। তো ৳২৫ কিন্তু বিড না। বিড হচ্ছে কি যে ৳২০ থেকে শুরু হয়েছিল সেটাই হচ্ছে বিড। ওকে। তো এবার আসি যে হোয়াট ইস বিডিং? তো ধরেন এই যে বিড চলতে ধরেন এই যে একটা ডিম ধরেন ৳২০ থেকে আইসা ৳২৫ তে ধরেন ফাইনাল রেজাল্ট হয়েছে। তখন কি করেছে? হ্যাঁ, ওকে বলেছে ফাইনাল করে দিয়েছে। এই যে ফাইনাল যে রেজাল্টটা মানে যে টাকাটা, তো সেটাই হচ্ছে কি বিডিং। তো আমরা যখন একটা বাড়িও ধরেন একটা বাড়ি যখন ৳৫০,০০০ নিলাম থেকে শুরু হয়েছিল, মনে করেন ওই ৳২,০০,০০০ য় কেউ একজন ফাইনাল কিনে নিয়েছে। তো তাকে তখন কি করেছে বিডে যে এই হাতুড়ি দেখছেন, এই হাতুড়ি দিয়ে ফাইনাল রেজাল্ট দিয়েছে যে অমুক এই বাড়িটা পেয়ে গেছে এত লাখ টাকায়। তাহলে কি হলো? যে এই যে ধরেন যে যত টাকায় এই বাড়িটা কিনলো মানে ফাইনাল যে বিড মানে টাকাটা, তো সেটাই হচ্ছে বিডিং।
তো সহজ কথায় যদি আমরা বলি, যে দামে বিক্রি হয় সেটাই হচ্ছে কি? বিডিং। ওকে। তো এবার হচ্ছে Google Ads এর বিডিং এবং বিডের স্ট্র্যাটেজি কত প্রকার ও কি, কি? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্রিনে লিখা আছে ২ প্রকার। তো ২ প্রকার কি, কি? একটা হচ্ছে অটোমেটিক বিডিং, আরেকটা হচ্ছে ম্যানুয়াল। তো আবারও আমরা আলোচনা করি। Google Ads এর বিড এবং বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে অটোমেটিক, আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করি যে অটোমেটিক কোনটা আর ম্যানুয়াল কোনটা। তো অটোমেটিক বিলিং কোনটা? তো অটোমেটিক বিলিং এর আবার কি আছে? ৬ টা স্ট্র্যাটেজি আছে। মানে এই যে আমরা অটোমেটিক বিডিং নিয়ে আলোচনা করছি, এটারও আবার ৬ টা স্ট্র্যাটেজি আছে। তো এইগুলো নিয়ে আমরা হচ্ছে একটা, একটা করে এখন আলোচনা করব। তো ১ম এ আসি যে টার্গেট সিপিএ। তো টার্গেট সিপিএ টা আসলে কি? এটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে লিখা আছে যে কস্ট পার অ্যাকশন। মানে একটা লিঙ্কে যে কস্টটা কাটবে, ধরেন কেউ আমি ক্যাম্পেইন চালাইছি Google এ, আমার লিঙ্কের উপর কেউ ক্লিক করেছে। ওই যে ক্লিক করার সময় যে টাকাটা কেটেছে, মানে অ্যাকশন নেওয়ার সময়, সেটাই হচ্ছে টার্গেট সিপিএ। মানে কস্ট পার অ্যাকশন। যে একটা লিঙ্ক ক্লিকে যে একটা যে অ্যাকশন নিল, আমার যে ওয়েবসাইটের লিঙ্কে কেউ ক্লিক করলো, এটা কিন্তু একটা অ্যাকশন। তো সে যে একটা অ্যাকশন নিল, এটার জন্য কত টাকা কস্ট কাটলো আমার। তো সেই যে যত টাকা কাটবে সেটাই হচ্ছে কি টার্গেট সিপিএ। ওকে। তো ধরেন আপনার একটা ই-কমার্স বিজনেস আছে বা অথবা ক্লায়েন্টের আছে। তো এই ওয়েবসাইটের অ্যাড Google এ দেওয়ার জন্য যে টার্গেট সিপিএ বিডিং মেথড সেট করে দিলে, কোনো ব্যক্তি ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাড টু কার্ট অথবা বাই নাও, এর তারপর হচ্ছে বিভিন্ন বাটন থাকে, যেমন হচ্ছে সাইন আপ অথবা ধরেন এই লগইন। তো Google যে কস্ট, এই যে এগুলোতে ক্লিক করার ফলে Google যে কস্ট আপনার কার্ড থেকে কেটে নিবে, তো সেটাই হচ্ছে টার্গেট সিপিএ বা কস্ট পার অ্যাকশন। তো এই বিডিং সেলস অ্যান্ড লিডস গোলের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে। ধরেন আমরা একটা যদি এখানে ওয়েবসাইটে আসি, ধরেন এখানে আমরা একটা ডিমার আইটি স্কুলের ওয়েবসাইটে, এখানে যদি আমরা Google এ ডিমার আইটি লিখি, ধরেন আমরা ডিমার আইটি লিখলাম। তো ডিমার আইটি লিখার পর দেখতে পাবেন যে এইখানে কি আছে? যে আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়েলকাম। তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার ফলে আমরা একটা ওয়েবসাইটে আসলাম। তো এখানে দেখেন অনেকগুলো কিন্তু বাটন আছে। তো আমরা এই নিচে আসি, যদি এখানে দেখেন, এখানে কিন্তু বয় নাও একটা বাটন আছে। এইখানে যখন আমরা ক্লিক করব, যখন আমরা মার্কেটিং মানে প্রমোশন করব, এই যে ক্লিক করার জন্য যে Google আমাদের কাছে টাকা কেটে নিবে, তো সেটাই হচ্ছে কস্ট পার অ্যাকশন বা টার্গেট সিপিএ। ওকে। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তো এবার হচ্ছে এগুলো আমরা কখন, মানে এই ক্যাম্পেইনটা আমরা কখন চালাতে পারবো? আমরা ইচ্ছা করলেই কিন্তু এই ক্যাম্পেইনটা আমরা চালাতে পারবো না। এই যে টার্গেট সিপিএ আমরা কিন্তু ইচ্ছা করলেই সিলেক্ট করে ক্যাম্পেইন চালাতে পারবো না। এখানে যদি আসি, দেখেন এই যে আমরা যদি আদার অপ্টিমাইজেশন এ যাই, তো এইখানে কিন্তু দেখেন আমরা ইচ্ছা করলে কি এই ক্যাম্পেইনটা নাই। এই যে আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, তারপর হচ্ছে নিচে যদি এই যে আরো অনেক বিডিং আছে দেখেন। কিন্তু আমরা ইচ্ছা করলে কি এই টার্গেট সিপিএ ক্যাম্পেইনটা ইউজ করতে পারবো না। এই যে দেখেন কি বলছে? ধরেন আমরা $50 যদি এখানে সেট করি, যে না $1, ধরেন আমি বললাম যে তুমি যদি আমাকে একটা লিঙ্ক ক্লিক এনে দাও, তবে আমাকে ১০ সেন্ট দিব তোমাকে, মানে Google-কে বললাম। তো এই টার্গেট সিপিএ টা আমরা এখানে সেট আপ করতে পারবো কখন? যখন আমাদের ওয়েবসাইটে লাস্ট ৩০ দিনে ১৫ টা প্রোডাক্ট সেল হবে। তো এই ১৫ টা প্রোডাক্ট যদি না সেল হয়, তাহলে কিন্তু আমরা এই মেথডটি ব্যবহার করতে পারবো না। তো অবশ্যই সেলগুলো কি হতে হবে? অরিজিনাল হইতে হবে এবং Google যেন বুঝতে পারে। এখন Google কিভাবে বুঝবে? ওইটা আমরা পরে যাব। কারণ ওই যে ট্র্যাকিং এর কাজ আছে, আমরা ওইগুলো সেটআপ দিব। এইটা আমরা তখনই সেটআপ করতে পারবো যখন আমাদের হচ্ছে ওয়েবসাইটে, এই যে আমাদের একটা ওয়েবসাইট ধরেন, এই ওয়েবসাইটে যখন আমাদের লাস্ট ৩০ দিনে ১৫ টা সেল থাকবে। তো ১৫ টা যখন সেল থাকবে, তখনই কিন্তু আমরা এই যে টার্গেট সিপিএ, এইটা আমরা অন করতে পারবো। না হলে কিন্তু আমরা পারবো না। ওকে। তো এবার আসি যে টার্গেট রোয়াস। তো ২ নাম্বারে আমরা হচ্ছে টার্গেট রোয়াস নিয়ে আলোচনা করব। তো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো ধরেন আমরা যে একটা অ্যাড চালাবো, তো ধরেন সেই অ্যাডের যে টাকা খরচ করব ওয়েবসাইট বা বিজনেস বিভিন্ন সেলস আনার জন্য, ধরেন আমরা বিভিন্ন অ্যাড দিয়েছি বিভিন্ন ধরনের। তো ওই টাকার পরিমাণে যত গুণ বেশি সেলস আইনা দিবে। ধরেন আমি $১০০ খরচ করেছি। তো $১০০ খরচ করে আমার অ্যাডের রেজাল্ট আসছে, ধরেন প্রায় আমি ওইখান থেকে $৫০০ উঠাতে পেরেছি। মানে $১০০ এর আমি অ্যাড খরচ করেছি, ওইখান থেকে আমি $৫০০ কি করতে পেরেছি? আনতে পেরেছি।
তাহলে ওই $100 বাদ দিলে আমি $400 প্রফিট করেছি। তো যেটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে যেটা আমাদের কাছে ফেরত আসলো সেটাই হচ্ছে টার্গেট ROAS। ওকে, তো সহজ কথায় আমরা বলি যে আপনি যে পরিমাণ টাকা খরচ করে ওয়েবসাইট বা বিজনেসে সেলস আনার জন্য গুগলে অ্যাড দিচ্ছেন, ওই টাকার পরিমাণে যে যত গুণ, মানে আমরা ধরেন $100 অ্যাড দিয়েছি, তো $100 থেকে যত গুণ আমরা সেল বেশি আনতে পেরেছি সেটাই হচ্ছে টার্গেট ROAS বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো আবারও বলছি, ধরেন আপনি যে পরিমাণ টাকা খরচ করে ওয়েবসাইটে সেলস আনার জন্য গুগলে অ্যাড দিচ্ছেন, ওই টাকার পরিমাণের থেকে যত গুণ বেশি সেল এনে দিবে তাকেই টার্গেট ROAS বলে। তো এই বিডিং সেল এবং লিড উভয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে বেশি ব্যবহার করে থাকি। ওকে, তো এটারও কিন্তু একটা আছে, মানে বিশেষ আছে। আমাদের যদি ওয়েবসাইটে লাস্ট 30 দিনে 15টা প্রোডাক্ট সেল না হয়, তাহলে বা কনভার্সন না হয়, তাহলে কিন্তু এই বিডিং আমরা মেথড কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তো অবশ্যই লাস্ট 30 দিন আমাদের 15টা প্রোডাক্ট সেল হতে হবে। তো তো এখন আমরা কি বুঝলাম যে আমরা যদি এই টার্গেট ROASটাও ব্যবহার করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, লাস্ট 30 দিনে মিনিমাম 15টা আমাদের প্রোডাক্ট সেল হতে হবে। তো অবশ্যই কিন্তু এইটাতেও প্রোডাক্টগুলো কি হইতে হবে, অরিজিনাল হইতে হবে। অরিজিনাল না হলে আমরা কিন্তু এগুলো করতে পারবো না। ওকে, তো এবার 3 নম্বরে আমরা আলোচনা করব যে ম্যাক্সিমাইজ ক্লিক। তো ম্যাক্সিমাইজ ক্লিক কি? তো ম্যাক্সিমাইজ ক্লিক হচ্ছে, ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটের মাধ্যমে কি করতে যাচ্ছি, যে ওই ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে যেতে চাচ্ছি। তো ধরেন আমি ওই ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে যে বিডিড মেথডটি ব্যবহার করব, তো সেটাই কিন্তু ধরেন এই ম্যাক্সিমাইজ ক্লিক। আমি ধরেন লিঙ্ক ক্লিক চাচ্ছি, যে ম্যাক্সিমাইজ বলতে বোঝায় যে একটা মানুষ ধরেন 7 দিনের বা 3 দিনের মধ্যে যতবারই ক্লিক করুক একবারই কি করে কস্ট কেটে নেবে বা টাকা কেটে নেবে। একটা ইমেল মানে একটা ট্রাফিক ধরে নেয় গুগল। ওকে, তো ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমি ট্রাফিক ধরেন আনতে চাচ্ছি আমার ওয়েবসাইটে, তো এই বিডিং মেথডটা আমি ব্যবহার করতে চাচ্ছি। তো এই বিডিং মেথডটা যদি আমি ব্যবহার করতে চাই, আমাকে ডেইলি মিনিমাম $10 থেকে $20 কি করতে হবে, বাজেট সেট করতে হবে। তো একজন ট্রাফিক এই ১ দিনে বা ২ দিনে যতবারই ক্লিক করুক না কেন, এই গুগলের নিয়ম অনুযায়ী হচ্ছে গুগল একবারই কস্ট কেটে নিবে। মানে ১ ক্লিক সমান ১ ট্রাফিক। একদিনে সে ১০০০ বারও যদি আমাদের অ্যাডে ক্লিক করে, তারপরে কি হবে, একবারই গুগল টাকা কেটে নিবে। ওকে, তো ম্যাক্সিমাইজ ক্লিক সম্পর্কে আমরা হচ্ছে বুঝলাম। এবার হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। তো ম্যাক্সিমাইজ কনভার্সন কি? ধরেন আমাদের একটা নতুন বিজনেসের জন্য আমরা টার্গেট সিপিএ কস্ট পার অ্যাকশনটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। কারণ কি? আমাদের হচ্ছে ১৫টা সেলস নাই। তো আমাদের যেহেতু ১৫টা সেলস নাই, তাহলে আমরা কি করব? তো গুগল আমাদের জন্য আরেকটা পদ্ধতির মানে স্ট্র্যাটেজি নিয়ে এসছে। সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। তো এই ম্যাক্সিমাইজ কনভার্সনটা আমাদের যদি ১৫টা ওয়েবসাইটে না সেল থাকে, তখন এইটা আমরা চুজ করতে পারবো। ওকে, তো আমরা ধরেন আমরা নতুন ওয়েবসাইটের জন্য আমরা জানি যে টার্গেট সিপিএটা এখন কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তো এইজন্য এর পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারবো। কারণ আমরা টার্গেট সিপিএ মেথড ব্যবহার করলে জানি যে ১৫টা সেলস লাগবে। তো গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাক্সিমাইজ কনভার্সনের জন্য প্রতিদিন মিনিমাম আমাদের বাজেট রাখতে হবে $50। তাহলে হচ্ছে ভালো রেজাল্ট আসতে পারে। কিন্তু বায়ার যদি বলে যে তার $20 বা $10, তারপরেও আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। ওকে, তো ম্যাক্সিমাইজ কনভার্সন নিয়ে আমরা হচ্ছে আলোচনা প্রায় শেষ। এটা আশা করা যায় বুঝতে পেরেছেন। তো আবারও একটু আলোচনা করি। যদি কোনো একটা নতুন বিজনেসের জন্য আপনি ক্যাম্পেইন রান করতে চান, গুগলে অ্যাড দিয়ে সেলস আনতে চাচ্ছেন অথবা লিড আনতে চাচ্ছেন, তখন এই ক্যাম্পেইনটি চুজ করতে পারবো। কারণ আমরা টার্গেট সিপিএ ব্যবহার করতে পারবো না। এজন্য হচ্ছে আমরা এটা ইউজ করব। ওকে, এবার হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তো নতুন ওয়েবসাইটের সেলস আনার জন্য আমরা যে টার্গেট ROASটা ব্যবহার করি, ওইটার পরিবর্তে কিন্তু গুগল কি করেছে, এইটা একটা মানে আরেকটা বিকল্প আমাদের এনেছে। যেহেতু আমাদের নতুন যাদের বিজনেস, ধরেন আমরা এখন নতুন শুরু করছি, আমাদের তো ওয়েবসাইটে ১৫টা সেল নাই। তো ১৫টা যেহেতু সেলস নাই, আমরা কি করব? এই যে গুগল কি করেছে আমাদের জন্য এই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, মানে আমরা রিটার্ন অন অ্যাড স্পেন্ড, যেটা আমরা টার্গেট ROAS যে ক্যাম্পেইনটা চালাবো, তো এই বিডিংটা আমরা হচ্ছে ওইটার পরিবর্তে এটা ব্যবহার করতে পারবো। তো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ওকে, তো নতুন ওয়েবসাইটে আমরা জানি যে সেলস আনার জন্য যে টার্গেট ROASটা আমরা ব্যবহার করতে পারবো না। তো যেহেতু ওয়েবসাইটে আমাদের ৩০ দিনে ১৫টা প্রোডাক্ট সেল হতে হয়। তো এজন্য আমরা যদি নতুন বিজনেস হয় তাহলে এই
বিডিং মেথডটা আমরা হচ্ছে ব্যবহার করব। ওকে, এবার হচ্ছে ভিউয়েবল সিপিএম, কস্ট পার মাইল, মানে মাইল বলতে হচ্ছে 1000 কে আমরা বুঝি, মানে 1000 কে। তো এই বিডিং মূলত বিভিন্ন আমরা যে ডিসপ্লে অ্যাড ব্যবহার করি, যে বিডিং এর মাধ্যমে ধরেন আমরা ডিসপ্লেতে ধরেন আমরা ইউটিউবে অ্যাড দিব। তো বিভিন্ন ধরেন আমরা বিডিং এর মাধ্যমে আপনি গুগলে অ্যাড সেট করে দিতে পারবেন। ধরেন 1000 মানুষ যখন আমাদের এই অ্যাডটা দেখা হবে তখনই কি করবে, আমাদের গুগল টাকাটা কেটে নিবে। যদি 999 জনও আমাদের অ্যাডটা দেখে তারপরেও কি করবে না, গুগল আমাদের টাকাটা কাটতে পারবে না। তো এই বিডিং মেথডটা আমরা হচ্ছে ব্যবহার করি যে যখন ব্র্যান্ড অ্যাওয়ারেন্স অথবা ইউটিউবে অ্যাডস মানে চালাই তখন। আর আমি মানে আবারও বলছি, গুগলে কিন্তু মাইল বলে কোনো শব্দ নাই। তো এইটাকে কিন্তু ধরেন মানে 1000 ব্যবহার করে। এজন্য লিখে দিয়েছি আমরা যে 1000 মানে 1000। ওকে, তো এবার যদি আমরা ম্যানুয়াল বিডিং নিয়ে আলোচনা করি, ম্যানুয়াল মানে আমরা যেটা নিজে বুঝে বুঝে যে আমরা ম্যানুয়াল ইটা করব আর কি, তো সেটাই হচ্ছে ম্যানুয়াল বলে। তো ওইটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো। এবার আরেকটু বিষয় আসি, তো আমরা যখন ম্যানুয়াল নিয়ে কাজ শুরু করব তখন ওগুলো নিয়ে আলোচনা করব। তো এবার হচ্ছে আমরা গুগলসে মানে আমরা যে গুগলে একটা অ্যাড চালাবো বা ক্যাম্পেইন রান করব, এই ক্যাম্পেইন রান করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি দরকার হবে। তো ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই আমাদের একটা দরকার হবে ল্যান্ডিং পেজ ইউআরএল। তো ল্যান্ডিং পেজ ইউআরএল কি, মানে তার যে ওয়েবসাইট সেইটার ইউআরএল অবশ্যই আমাদের লাগবে। তারপর হচ্ছে কিছু মাদার কিওয়ার্ড। তো ধরেন আপনার ক্লায়েন্টের জিন্স নিয়ে কোনো একটা আছে, ওয়েবসাইট আছে। তো তার যে কিওয়ার্ডগুলো মাদার কিওয়ার্ড, মানে তার যে মেন প্রোডাক্টগুলো, ধরেন আমি এখানে যেমন ৩টা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছি, যে ওমেন জিন্স, ওমেন টি শার্ট, ওমেন শুজ, মানে মেয়েদের তার কাছে প্রোডাক্ট আছে, জুতা আছে, জিন্স আছে, টি শার্ট আছে। এই যে ধরেন এই কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো ধরেন তার ওয়েবসাইটে আমরা পেয়েছি। তো তার কাছে আমরা 5টা মাদার কিওয়ার্ড চেয়ে নেব, কারণ আমাদের কাজ করার জন্য মানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই 5টা মাদার কিওয়ার্ড কি হয় আমাদের হচ্ছে দরকার হয়। এরপর হচ্ছে আমরা চাই মানে তার কাছে চেয়ে নিতে পারি তার কম্পিটিটর, মানে তার যে বিজনেস সেই রিলেটেড আর কার কার ধরেন ওয়েবসাইট আছে তার কাছে আমরা 1-2টা চেয়ে নিতে পারি। আর যদি না থাকে এগুলো আমরাই ওই গুগলে সার্চ করেই ধরেন আনতে পারবো কম্পিটিটর ইউআরএল গুলো। ওকে, তো এখন যদি আমরা বাস্তবতায় দেখি যে এগুলো আসলে মানে এই যে আমরা এখন যদি গুগলে যাই, এগুলো যেগুলো নিয়ে আলোচনা হলো, তো এইখানে দেখেন এইখানে আমরা কনভার্সন পাচ্ছি, কনভার্সন ভ্যালু পাচ্ছি, তারপর হচ্ছে আদার অপটিমাইজেশন অপশন পাচ্ছি, ক্লিক পাচ্ছি যেটা ম্যাক্সিমাইজ ক্লিক আমরা আলোচনা করলাম, তারপর হচ্ছে ইমপ্রেশন শেয়ার পাচ্ছি। তো এইগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা বিডিং এ যে কনভার্সন আছে, তারপর কনভার্সন ভ্যালু। তো এই যে দেখেন এই দুইটা ক্যাম্পেইন কি আমাদের হচ্ছে যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর মধ্যে আছে। আমরা যখন প্রত্যেকটা ক্যাম্পেইন একটা একটা করে করব, এই যে যেগুলো নিয়ে আলোচনা করা হলো প্রত্যেকটার সাথেই আপনারা পরিচিত হবেন। তো এগুলো এই ক্লাসটা যদি ভালোভাবে দেখেন এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, একদম ইজি হয়ে যাবে। ওকে, তো এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, হ্যান্ড রাইজ করেন যদি কোশ্চেন থাকে বিডিং স্ট্র্যাটেজি নিয়ে। জি, মাসিদ উষার মাইক অন করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যখন গুগলে ক্যাম্পেইন রান করব, মনে করেন $10 দিয়ে একটা অ্যাড রান করলাম, হুম হুম। করার পর ওইখানে যদি একজন ক্লিক করে, ক্লিক অনুযায়ী কি আমাদের ডলার কাটবে? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন ধরেন একটা ক্যাম্পেইন চালাবেন, ধরেন আপনি সেলস ক্যাম্পেইন চালাচ্ছেন। তো সেলস ক্যাম্পেইনে কি হয় যে আপনার অর্ডার নাও বা শপ নাও এরকম বাটন থাকে, যখন ওই বাটনটায় ক্লিক করবে তখনই আপনার কাছে গুগল টাকা কেটে নেবে। ক্লিক না করলে? ক্লিক না করলে টাকা কাটবে না। ক্লিক না করলে কোনো প্ল্যাটফর্মে টাকা কাটে না। কাটে কিভাবে, ওই যে ইমপ্রেশনের ওই থ্রু দিয়ে কিছু টাকা কাটবে, কিন্তু খুব বেশি টাকা ডলার কাটবে না। হ্যালো। জি, আবির হোসেন স্যার বলেন, মাইক অন করেন। হ্যালো, স্যার আমার প্রশ্ন হচ্ছে যেমন আমি হচ্ছে এই সেলস এর জন্য সার্চ অ্যাড দিলাম, মানে আমি এটা বুঝবো কিভাবে সার্চ অ্যাড দেবো নাকি ডিসপ্লে অ্যাড দেবো, কোনটা দেবো? এটা কি বায়ার বলে দেবে আমায়? হুম, অবশ্যই। মানে সে সে আপনাকে সে তো বলবে। সে আপনি যেখান থেকে পারেন একজন মার্কেটারের কাজ কি বলেন? সেলস এনে দেওয়া। এখন জি আপনি সার্চ থেকে এনে দিবেন না ডিসপ্লে থেকে এনে দিবেন, এটা কার দায়িত্ব? আপনার না? জি জি ক্লায়েন্ট তো ধরেন বলবে না যে তার সার্চ থেকেই সেলস দরকার। ওর দরকার কি? সেলস দরকার। জি বুঝতে পেরেছেন? এখন আপনি কোথা থেকে এনে দিচ্ছেন এটা কিন্তু মেইন মানে বিষয় না।
মেইন বিষয় হচ্ছে যে আপনি সেলস আনতে পারছেন কিনা। আচ্ছা, তাহলে স্যার আমাদের তো তাহলে জানা দরকার যে সেলস এর জন্য সার্চ ভালো হবে নাকি ডিসপ্লে, তাহলে লিডের জন্য সার্চ ভালো হবে নাকি ডিসপ্লে, এই তো বিষয়গুলো তো এগুলো তাহলে নিয়ে জানবো ভাই তো কিভাবে? আমরা ক্লাস তো করছি বুঝছেন, এখনো তো যাই নাই। আমরা তো একটা ক্যাম্পেইনও শিখি নাই এই পর্যন্ত। শিখেছি? না। আস্তে, আস্তে শিখবেন। কোনটা ভালো তখন যখন প্র্যাকটিস করবেন নিজেই বুঝতে পারবেন। আর আর আরেকটা হচ্ছে, স্যার বললেন হচ্ছে ওই যেমন সিপিএ অথবা হচ্ছে আরওএস, যে হচ্ছে ব্রিডিং স্ট্র্যাটেজিটা দেখলাম যে হচ্ছে 1 মাসে 15টা সেল হওয়া লাগবে, তাহলে এইটা আমি বুঝবো কিভাবে যে 1 মাসে 15টা সেল এটা হয়েছে বুঝার কিনা? জন্যই তো আমরা ট্র্যাকিং করব। ওই যে Google ট্যাগ ম্যানেজারে ট্র্যাকিং করতে হবে না? ও আচ্ছা। Google ট্যাগ ম্যানেজার আমরা এই যে সার্ভার সাইড ট্র্যাকিং যখন করব, নাহলে তো আমরা বুঝতে পারবো না। জি জি, আচ্ছা। ওকে, এবার হচ্ছে মিলি আপু বলেন। আসসালামু আলাইকুম রাজ ভাই। জি বলেন। এখানে বিডিং এ যে কনভার্সন ভ্যালু আছে ওখানে একটা অপশন আছে আদার্স অপটিমাইজেশন, এটা কি একটু বললে ভালো হতো। ওইটা হচ্ছে ম্যানুয়ালি বুঝছেন? ওইটা আপনি চাইলে নিজের মতো করে ম্যানুয়াল করতে ও পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে এমনি যে স্ট্রাকচার গুলো দেখাইলেন এগুলো যদি ভালো করে যদি প্র্যাকটিস করি তাহলে আপনি এই এই যে যে আমরা এই যে স্ট্রাকচার আপনাকে দেওয়া আছে এটা যদি মুখস্থর মতো করে নিতে পারেন, তাহলে জি আপনার কাজও করা সহজ হয়ে যাবে। হ্যাঁ? মানে এই আচ্ছা ভিডিওটা বারবার দেখতে হবে। আচ্ছা শুধু আচ্ছা। মানে এমনি মুখস্থ করলে হবে না, বুঝতে হবে ভিডিওটা দেখে। জি, এবার হচ্ছে হাজারি স্যার বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ওইখানে বলছেন যে আমাদেরকে একটা ক্যাম্পেইন চালাতে গেলে আমাদের একটা ল্যান্ডিং পেজ লাগবে। তো ল্যান্ডিং পেজটা কি আমরা ফ্রি ওয়েবসাইট দিয়ে করতে পারবো নাকি কেন প্রিমিয়াম আমরা তো নিতে হবে? ল্যান্ডিং পেজেরই ১ম ক্লাস করাইছি ভাই। ওয়েবসাইট আমরা ফ্রিতে একটা করে দিয়েছি না ওয়ার্ডপ্রেস দিয়ে? জি, এটা তো করেছি। ওইটাই তো আপনার ল্যান্ডিং পেজ। আচ্ছা, আচ্ছা। এই ল্যান্ডিং পেজটা কি এখানে ক্রিয়েট করে মানে এডটা চালাতে হবে নাকি? হ্যাঁ, ওইটাই আপনার ক্লায়েন্ট ভেবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এজন্যই আমরা ক্রিয়েট করাইছিলাম। আচ্ছা, আচ্ছা, এটা করা আছে। জি, জি। ওইটা করা থাকলে ওইটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।